জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এই ঘটনায় বিবেচকের ফ্লাইট সেফটি পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবিবকে প্রত্যাহার করা হয়েছে। হতাহতের প্রকৃত তালিকা প্রস্তুত করতে কাজ শুরু করেছে মাইলস্টোনের গঠিত তদন্ত কমিটি। আজও স্কুল ক্যাম্পাসের সামনে ভিড় করছেন উৎসুক জনতা। এ নিয়ে আরও জানাতে স্কুল ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। নিহতদের তালিকা প্রস্তুতের কাজ কতদূর এগোলো? নিখোঁজ কোনো শিক্ষার্থীর অভিভাবক স্কুল ক্যাম্পাসে গিয়েছেন কিনা জানাবেন। পুতুল, এখন পর্যন্ত কিন্তু আমরা নিহতর যে তালিকা প্রস্তুত সেই সম্পর্কিত মাইলস্টোনের যে কমিটি গঠন হয়েছে 7 সদস্যের, সেই কমিটির কেউ এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে কথা বলেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সিআইডির একটি টিম কিন্তু রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে যেখানে এই আগুনে পোড়া মরদেহগুলো রয়েছে। সেই তাদের সঙ্গে বিষয়টি তাদের সঙ্গে সমঝোতা করে এবং তাদের কাছ থেকে তথ্য উপাত্ত নিয়েই কিন্তু এই যে নিহত এবং আহতদের যে তালিকাটি রয়েছে সেই তালিকাটি মূলত স্কুল কর্তৃপক্ষ প্রস্তুত করবে এবং একই সঙ্গে সেদিনের স্কুলের যে হাজিরা বই রয়েছে বা অন্যান্য সংশ্লিষ্ট যে তথ্য প্রমাণাদি রয়েছে সেগুলো দেখেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই তালিকাটি প্রস্তুত করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে সকাল থেকে আমরা এখানে রয়েছি। আজকে আমরা কোনো অভিভাবক বা নিখোঁজ কারো সন্ধানে এখানে কাউকে আসতে দেখিনি। তবে উৎসুক মানুষের ভিড় এই জায়গাটিতে লেগেই আছে, অর্থাৎ এই এলাকাটির আশপাশে যাদের বাসা, এমনকি আমরা দেখেছি যে অনেক দূর দূর থেকেও মানুষ আসছে যেই জায়গাটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটি দেখতে। যদিও সকাল থেকে স্কুল কর্তৃপক্ষ এই ভিড়ের কথা চিন্তা করে তাদের যে প্রধান যে ফটকটি রয়েছে সেই প্রধান ফটকটি বন্ধ করে রেখেছে। এমনকি কোনো গণমাধ্যমকেও কিন্তু ভেতরে যে ঘটনাস্থল অর্থাৎ যেই জায়গাটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেই জায়গাতে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র স্কুলের যে শিক্ষক যারা রয়েছেন এবং একই সঙ্গে কর্মচারী এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকেই শুধুমাত্র কিন্তু স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এছাড়া আজকে সকালে এই ঘটনায় আরও একজন নিহত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে এবং এ নিয়ে কিন্তু মৃতের সংখ্যা ৩২ জনে দাঁড়ালো এবং যারা আহত রয়েছে এবং বিশেষ করে যারা দগ্ধ রয়েছে তাদের অবস্থাও কিন্তু বেশ কয়েকজনের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক বলেই আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত যেহেতু স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে কোনো বিষয়ে জানায়নি, তারা তাদের তদন্ত কমিটি এবং অন্যান্য বিষয়টি জানালে তারপর আমরা আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো। এই ছিল রাজধানীর উত্তর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার কাছে সব শেষ। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে বাংলাদেশের চিকিৎসকদের বৈঠক চলছে। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই বৈঠকে সিঙ্গাপুর চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জ্যাক। বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা আহতদের পর্যবেক্ষণ করবেন এই চিকিৎসক দলের সদস্যরা। পরবর্তীতে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। জানা গেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ এবং উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ ও পরামর্শ দেবেন। প্রয়োজনে তারা সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশ নিতে পারেন। এখনও বার্ন ইনস্টিটিউটে ৪৩ জন ভর্তি রয়েছেন, তাদের মধ্যে ১২ জনকে আইসিইউতে রাখা হয়েছে। মাইলস্টোন স্কুল কলেজ বিমান দুর্ঘটনায় তদন্ত কমিটি করে কেউ অপরাধী কিনা তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে উত্তরার দিয়াবাড়িতে আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করে এ আহ্বান জানান তিনি। এই দুর্ঘটনায় আহত বা নিহতদের মধ্যে যারা অসচ্ছল তাদেরকে সাহায্য করারও আহ্বান জানান তিনি। এ সময় জামায়াতের নায়েবে আমির নিহত পরিবারকে সান্ত্বনা দেন, মোনাজাত করেন নিহতদের আত্মার মাগফিরাত কামনায়। পরে সাংবাদিকদের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের সরকারি খরচে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো উচিত। এক্ষেত্রে সরকারকে আরও যত্নশীল হবারও আহ্বান জানান তিনি। এছাড়াও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাইলস্টোনের দুর্ঘটনায় আহত নিহত পরিবারকে ৫০ লাখ টাকা দেওয়ারও কথা জানান তিনি। যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কিভাবে সেই সমস্ত
আহত বা নিহত পরিবারগুলোকে আমরা সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমাদের দায়িত্ব। মাইলস্টোন ট্র্যাজেডিতে সরকারের আচরণের প্রতিবাদে সিপিবি, বাসদ ও জাসদের প্রতীকী ওয়াক আউটের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐক্যমত্য কমিশনের আজকের সভা। দলগুলোর অভিযোগ, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। এছাড়া সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে সরকার ফ্যাসিস্ট আমলের মতো আচরণ করেছে। 10 মিনিটের ওয়াক আউট শেষ করে ফের সভায় যোগ দেন তারা। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ওয়াক আউট রাজনৈতিক অধিকার, সরকার বিষয়টি বিবেচনা করবে বলে আশা করেন তিনি। নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনের বৈঠক চলছে। আমাদের এখানে 5টি সাংবিধানিক এবং সংবিধিগত প্রতিষ্ঠান নিয়ে আলোচনার প্রস্তাব আছে। খানিকটা সংশোধিত কিছু ক্ল্যারিক্যাল এরর বলবো আমি, সেগুলো সংশোধন করে দেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতি আপনারা জানেন, আমাদের সময়ের স্বল্পতার বিবেচনাও আপনারা জানেন, ফলে আমিও দীর্ঘভাবে কথা বলতে চাই না। আমি আশা করছি যে আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারব। গোপালগঞ্জের এনসিপির ওপর হামলার ঘটনায় রাজনীতি জড়িত ও নির্বাচন বানচালের চেষ্টা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। মহাসচিব বলেন, বিগত 15 বছরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর সাথে বৈষম্য করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সব বৈষম্য দূর হবে। গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। গত 15 বছরে আপনার বৈষম্যের সৃষ্টি করা হয়েছে অত্যন্ত মানে সচেতনভাবে। এই জাতিগোষ্ঠীর মানুষেরা যারা আপনার একটু অর্থনৈতিক দিক দিয়ে, বৈষম্যের দিক দিয়ে, চাকরি বাকরির ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে সুবিধাভাবে একটু বঞ্চিত হয়েছেন, তাদেরকে কি করে সামনের দিকে আরো টেনে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে একদিন পর ফের পদযাত্রা শুরু করেছে এনসিপি। চাঁদপুরে পদযাত্রার শুরুতে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে পদযাত্রার শুরুতে আয়োজিত সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নিজেদের মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের অরাজকতার সুযোগ দেওয়া হবে না। এর আগে সকালে চাঁদপুর সার্কিট হাউসের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। পরে সেখান থেকে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। ফেনীতে 8 দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক সহ সর্বস্তরের জনতা। সকালে 10:30টার দিকে শুরু হয় পদযাত্রা। ট্রাঙ্ক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ডের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রা। সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। প্রতি বছর বন্যা, নদীর তীরে বাঁধ মেরামতের অনিয়ম বন্ধ সহ 8 দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে এই পদযাত্রার শুরুতে শহরের শহীদ মিনারে জড়ো হন অংশগ্রহণকারীরা। এ সময় প্রজন্মভিত্তিক টেকসই বাঁধের দাবি করেন বক্তারা।
নাটোরের বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের 6 যাত্রী নিহত হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায় সকালে তরমুজ পাম্প এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 5 জন যাত্রী নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলে উদ্ধার কাজ চালায়। এ সময় মাইক্রোবাসের 2 জন আহত যাত্রীকে হাসপাতালে নিলে সেখানে আরও একজন মারা যায়। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এর আগে গত 16 জুলাই এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য 23 জুলাই দিন ধার্য করেছিলেন আদালত। আবারও ইউনেস্কো থেকে নিজেদেরকে সদস্যপদ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হলে যুক্তরাষ্ট্র প্রত্যাহারে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে 2026 সালের 31 ডিসেম্বর। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউনেস্কোর মতাদর্শ আমেরিকার ফার্স্ট নীতির সঙ্গে সাংঘর্ষিক। এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণ ও ফিলিস্তিনকে সদস্যপদ প্রদানেরও সমালোচনা করা হয়। গভীরভাবে ব্যথিত হলেও ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল বলেও জানিয়েছেন ইউনেস্কোর মহাসচিব। জাপানের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় টোকিওর পণ্যে 15% শুল্ক আরোপ করবে বলেও জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। বিপরীতে ওয়াশিংটনে $55,000 কোটি বিনিয়োগ করবে ইশিবা সরকার। ট্রুথ সোশ্যাল এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল ও কৃষি পণ্য রপ্তানির জন্য বাজার উন্মুক্ত সম্মত হয়েছে জাপান। আগামী 1 আগস্টের মধ্যে চুক্তিতে না পৌঁছালে জাপানের পণ্যে 25% শুল্ক আরোপ কার্যকর করত যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিপিন্সের পণ্যে 19% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে দেশটির পণ্যে 20% শুল্ক আরোপেরও হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।